শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, আপনারা এখন যা দর্শন করতে পারছেন এটি হচ্ছে আগামীকালের অনুষ্ঠান। আগামীকাল নিত্য সেবা ভক্ত এবং নামতের সমস্ত ভক্তদের জন্য বিশেষ প্রসাদের আয়োজন চলছে। শুধু ভক্তবৃন্দ, আরও দেখুন এই যে সবজিগুলো তৈরি করা হয়েছে, এখানে আরও সবজি আছে, টমেটো, বরবটি, মটরশুঁটি, হরি বল, আরও সবজি আছে। আর এই হচ্ছে প্যাকেটিং, এই প্যাকেটিং করে প্রসাদ কালকে সার্ভিস করা হবে। তো চলুন ভক্তবৃন্দ, আমরা আরও একটু দেখি। হরে কৃষ্ণ, হরি বল। জাতিবাজা নাম অট্ট সংঘ কে জয়, নিত্য সেবা দানকারী নিত্য সেবা প্রদানকারী ভক্তবৃন্দ কে জয়, হরি বল। রন্ধনকারী ভক্তবৃন্দ কে জয়। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন, তো সুবৃহৎ আয়োজন হচ্ছে। আপনারা সকলে নিত্য সেবায় অংশগ্রহণ করবেন, হরি বল। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ দেখুন ক্যাপসিকাম, হরে কৃষ্ণ। এই যে আমাদের পূজারী প্রভু, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। তো প্রভুজি গণিতাই ভগবানের জন্য অনেক সুন্দরভাবে তিনি প্রসাদ রন্ধন করে থাকেন, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, শ্রদ্ধা দিয়ে তিনি প্রসাদ রন্ধন করে থাকেন। আর সেই প্রসাদ গণিতাইকে নিবেদন করা হয়, তারপরে সমস্ত ভক্তদের জন্য বৈষ্ণব সেবার বিশেষ ব্যবস্থা করা হয়। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা নামতে আসবেন, নিত্য সেবায় অংশগ্রহণ করবেন। যারা এখনও নিত্য সেবায় অংশগ্রহণ করেননি তারা নাম দিবেন। প্রতি মাসে মাসে আপনাদের সাধ্য সামর্থ্য মতো প্রণামী দিয়ে এই নামহট্টের প্রচার প্রসারে বিশেষ ভূমিকা পালন করার মাধ্যমে গণিতার বিশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। তো শুধু ভক্তবৃন্দ, এই যে কৃষ্ণ কথা, হরি কথা, এই মহামূল্যবান জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা নামহট্টে যুক্ত হওয়ার মাধ্যমে জানতে পারি, নামহট্টে সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে জানতে পারি। আপনারা সকলেই নামহট্টে সেবায় যুক্ত হবেন, গণিতায় সেবায় যুক্ত হবেন। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামহট্ট জীবেরও কারণ, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভাই, তো দাপর যুগে যিনি বলরাম ছিলেন, এই কলিযুগে তিনি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়ে নদিয়া গোদ্রুমে তিনি এই নামহট্ট স্থাপন করেছেন। আজ সারা বিশ্বে এই নামহট্টের প্রচার প্রসার চলছে এবং তার মাধ্যমে অসংখ্য অসংখ্য জীব তারা এই মনুষ্য জীবন সার্থক করার বিশেষ দুর্লভ সুযোগ লাভ করছে। তো আপনারাও নামহট্টে যুক্ত হন, ভক্তি জীবনে যুক্ত হন, 4টি বিধিনিষেধ পালন করুন, হরিনাম জপ করুন, একাদশী করুন এবং নিত্য সেবায় যুক্ত হন। তো আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে, কমেন্টস আছে, ওইখানে আমাদের হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো আপনারা সকলেই সেই লিঙ্কগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন এবং হরে কৃষ্ণ। তো আপনারা সকলেই সেই আমাদের এই তাঁতিবাজার নামহট্ট পেজকে সাপোর্ট করবেন। আর এই যারা এখনও নিত্য সেবায় যুক্ত হননি, আপনারা সকলেই নিত্য সেবায় আপনাদের সাধ্য সামর্থ্য মতো প্রণামী দিয়ে প্রতি মাসে ভগবানের এই সেবায় যুক্ত থাকবেন। আর কেননা আমাদের বলা হয়েছে, দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিন দুঃখ কহিন কাহারে। তো কৃষ্ণ ভজন যদি না করি আমাদের জীবনে দুঃখ আর দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। কেননা এই যুগে এই জড়জগতের সুখ হচ্ছে দুঃখের কারণ, কিন্তু আমরা যদি ভক্তিযোগে যুক্ত হই, ভগবানের সেবায় যুক্ত হই, তখনই আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি। হে ভক্তগণ, আপনারা সকলেই নামহট্টের সঙ্গে যুক্ত হন, ভক্তি জীবনে যুক্ত হন এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। আমরা কিছুদিনের জন্য জগতে এসেছি, কিছুদিন পরেই আমাদের প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। আমরা দেখি আমাদের আশেপাশে অনেকের মৃত্যু হচ্ছে। তারা কি করতো, হাঁটতো, চলতো, কথা বলতো, সব কিছুই করতে সমর্থ ছিল, কিন্তু একসময় যখন দেহ থেকে প্রাণ চলে যায়, আত্মা চলে যায়, তখন তারা আর কি করতে পারে না, তখন তাদের দেহ আর চলে না, তাদের দেহ অচল হয়ে যায়। তাদের কর্মফলের কারণে তারা আবার ভিন্ন ভিন্ন কোনো দেহ হয়তো লাভ করে। কিন্তু যদি কেউ ভক্তি জীবনে যুক্ত হয়, কেউ যদি সাধু সেবা করে, হরি সেবা করে, তাহলেই তার জীবন একমাত্র সার্থক হয়। সে গোলক বৃন্দাবন ধামে গিয়ে পুনরায় এই জড়জগতের এই দুঃখময় জগতে তাকে আর আসতে হয় না। হে ভক্তবৃন্দ, আপনারা এইভাবেই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে জীবন সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। তো আমাদের শরীরে এখন শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, আমরা দেখতে পারি, শুনতে পারি। এখনই যদি আমরা হরিনাম কৃষ্ণ ভজন যদি না করি তাহলে আর কখন করব? যখন আমাদের বৃদ্ধ অবস্থা আসবে, তখন আমরা নানা রকম রোগ শোকে জর্জরিত হব, তখন আমাদের আর কেউ ভালোবাসবে না, সকলেই আমাদেরকে অবহেলা করবে। তো হে ভক্তবৃন্দ, এখন শরীরে শক্তি সামর্থ্য আছে, এখন থেকে হরিভজন শুরু করে দিন। কেননা যখন এই বৃদ্ধ অবস্থা আসবে তখন চাইলেও আপনি ভজন করতে পারবেন না, কেননা তখন রোগ শোকের জ্বালা যন্ত্রণা এত অতিষ্ঠ হয়ে পড়বো আমরা, তখন আর ভজন কিভাবে করব? তো হে ভক্তবৃন্দ, আপনারা সকলেই কৃষ্ণ ভজন করুন, হরিনাম যোগ করুন এবং এই মনুষ্য দেহ সার্থক করুন। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কে জয়, শিল গুরু মহারাজ কে জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।